সড়কের আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজীপুর চৌরাস্তা থেকে সহকর্মী ইকবাল আহমেদ সরকার এবং সায়দাবাদ থেকে সহকর্মী নাদিয়া শারমিন। ইকবাল, এই মুহূর্তে আপনি ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন, মানে গাজীপুর চৌরাস্তা মোড়ে আছেন, কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি পরিস্থিতি দেখছেন এবং সড়কে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন? তহিনুর, গাজীপুরের দুইটি মহাসড়কের কথা বলেছেন আপনি। একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, দুটি মহাসড়কের দুইটি পয়েন্ট ঘিরে মূলত টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ঘিরে তিন দিকে প্রায় 3 কিলোমিটার যানজট রয়েছে। একইভাবে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, সেখানে ঢাকাগামী পথে যানজট রয়েছে। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ সারি ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনেই মূলত এই দীর্ঘ ভোগান্তি। আপনি জানেন যে বিআরটি প্রকল্পের যে চলমান প্রকল্প, সেই প্রকল্পের 7টি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে গত ঈদের আগেই। সেই ফ্লাইওভারগুলি খুলে দেওয়ার জন্য কিছুটা স্বস্তিতেই কিন্তু ঈদ যাত্রা হয়েছে। তবে আজকে শেষ মুহূর্তে এসে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, যারা কিনা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, তারা যেন অনেকটা হাঁপিয়ে উঠছেন বলা যায়। যে কারণেই আর যত্রতত্র গাড়ি পার্কিং করা, যত্রতত্র যাত্রী তোলা, এইসব কারণে এই মুহূর্তে এসে যাত্রীরা নাকাল হচ্ছেন। দীর্ঘ সময় ধরে কয়েক কিলোমিটার ধরে তারা বসে পাড়ি দিচ্ছেন ঢাকার পথে। আরেকটি বিষয় হলো যে চান্দনা চৌরাস্তায় যে একটি ফ্লাইওভার রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকামুখী, সেটি এখনও খুলে দিতে পারেনি। যদি খুলে দিতে পারতো তাহলে হয়তো এই যে আপনি ভোগান্তি দেখছেন, যে চিত্র দেখছেন, সেটা হয়তো দেখা যেত না। গত কয়েকদিন ধরে যে স্বস্তি নিঃশ্বাস ছিল, যে মানুষ আপন আপন গন্তব্যে তারা অনেকটা স্বস্তিতে যাচ্ছিলেন, স্বাচ্ছন্দ্যে যাচ্ছিলেন, সেটা আজকে কিন্তু ছন্দপতন হয়েছে। আজকে অধিকাংশ পোশাক কারখানাগুলি ছুটি হয়েছে। গাজীপুরের লাখ লাখ মানুষ তাদের নিজের গন্তব্যে যাচ্ছেন স্বজনদের সাথে ঈদ করার জন্য। আর ঈদ করতে যে অনেকেই তো বাসে জায়গা পাননি বা অতিরিক্ত ভাড়া না পেয়ে আমরা দেখেছি দিনভর যে পিকআপে চড়ে কিংবা ট্রাকে চড়ে তারা যাচ্ছেন, সেখানেও দ্বিগুণ তিনগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে। বলছেন যে এখানে কিনা 300 টাকা ভাড়া ছিল আগে, সেখানে আজকে 700 টাকা ভাড়া দিতে হচ্ছে। এভাবেই তারা স্বজনদের সাথে ঈদ করতে ছুটেছেন জীবনের ঝুঁকি নিয়ে। আমরা অনেককেই দেখি। ইকবাল, ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা বুঝতে পারলাম যে প্রচণ্ড রকমের ভিড় আছে এবং ভাড়া নিয়েও যাত্রীদের অনেক অভিযোগ আছে। আমরা একটু নাদিয়া শারমিনের কাছ থেকে জেনে আসি। গতকাল আমরা দেখেছি যে লঞ্চে যাত্রীর সংখ্যা তেমন ছিল না। নাদিয়া, আজকে লঞ্চে যাত্রীর ভিড় কেমন দেখছেন এবং যে প্রতিবারই কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা এড়াতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? জি ধন্যবাদ। আসলে গতবার আমরা দেখেছিলাম দুর্ঘটনা, একটি বড় দুর্ঘটনা ঘটেছিল। সেই ধরনের দুর্ঘটনা এবার এখনো পর্যন্ত ঘটেনি এবং সেইটি রোধে আসলে পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব তারা সবাই সেগুলো নিয়েছেন। এবং যেটি বলছিলেন যাত্রী কমের কথা, হ্যাঁ, যাত্রী আসলে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী রয়েছে এখানে এই লঞ্চ ঘাটে। মূলত যেটি যাত্রী কম সেটি হচ্ছে বরিশালের লঞ্চগুলোতে। বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো যদিও একটু পরে ছাড়ার কথা, রাত 8টার পরে ছাড়ার কথা, তবে যেই লঞ্চগুলোর বাইরে থেকে যে অবস্থা আমরা দেখেছি বা বরিশালের অংশের এইগুলোতে যা দেখেছি আমরা, তাতে ওই অংশগুলোতে লঞ্চের মানুষ আসলে এই কম রয়েছে। তবে যেই অংশগুলোতে বেশি সেটি হচ্ছে ভোলা সদর, বোরহানুদ্দিন, চরফ্যাশন, ইলিশা, বেতুয়া, মনপুরা সহ মুন্সিগঞ্জ সহ যে রুটগুলো রয়েছে, অর্থাৎ আপনি জানেন প্রায় 40টিরও বেশি রুটে এখান থেকে লঞ্চ চলাচল করে। এর মধ্যে বরিশালের অংশটি বাদ দিলে ভোলা বা অন্যান্য জায়গাগুলোও রয়েছে। সব মিলিয়ে সেই অংশগুলোতে কিন্তু বেশ একটি ভিড় পড়েছে এবং সেই ভিড়ের প্রভাব কিন্তু আসলে আমরা দেখছি। আপনাকে যদি একটু ক্যামেরা পার্সনের সাহায্য নিয়ে দেখিয়েও দেই, আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে যেখানে ধরে রয়েছে তার একটু এবং সেই জায়গাটিতে দেখা যাচ্ছে যে
অন্যান্য রুটের যে লঞ্চগুলো রয়েছে সেই রুটের লঞ্চগুলোর প্রতি একটা খুব চাপের সৃষ্টি হয়েছে এবং সেই চাপের কারণে কিন্তু প্রচুর মানুষ এখানে এসেছেন। আমরা দেখেছি হুড়োহুড়ি ভিড়। কিছুক্ষণ আগে আসলে 2টি লঞ্চ ছেড়ে গেছে। নাদিয়া ঠিকই বলেছেন, একদম শেষ মুহূর্তের একটা প্রচন্ড চাপ যাচ্ছে লঞ্চ ঘাটগুলোতেও আমরা সেরকমই ভিড় দেখছি যাত্রীদের। ধন্যবাদ নাদিয়া শারমিন এবং ধন্যবাদ ইকবাল আহমেদ সরকার। আমাদের সহকর্মীরা আছেন পুরো ঢাকা জুড়ে এবং জানাচ্ছেন আমাদেরকে সড়ক পথের খবরাখবর।